আমাদের কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিছে। ও মনে করতেছে ও জিতে গেছে, ও জীবনও জিততে পারবে না। আমি মিস করি আমার দেশটাকে। কি বললেন চিত্রশিল্পী অরুণা বিশ্বাস লাইভে এসে? কেন হঠাৎ করে মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য? দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দেখব এক চমকপ্রদ লাইভ মুহূর্ত, যেখানে অরুণা বিশ্বাস সরাসরি কিছু এমন কথা বলেছেন যা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু করে দিয়েছে। তিনি কি শুধু ব্যক্তিগত মতামত দিয়েছেন, নাকি সত্যিই কোনো গোপন বিষয় ফাঁস করেছেন? কেন এই বিষয়টা এখন এত আলোচনায়? সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখনই দেখে নিন সেই ভাইরাল লাইভের আসল অংশ। কাজই করতে পারতাম না, কোথাও ঢুকতে পারতাম না, সেখানেই ফারুকী। যেখানেই গেছি সেখানেই ফারুকী, সেখানেই ফারুকী, সেখানেই ফারুকী। টাকা দিয়ে সব ম্যানেজ করে রাখতো সে, সব। সে যেত, তার বউ যেত। দেখেন এখন তার এই যে দেখলাম একটা অনুষ্ঠানে তার ওয়াইফের যে অ্যাটিটিউড হয়, কি দেখেন, সবাই সব জায়গায় যাক, অসুবিধা নাই। প্রত্যেকটা শিল্পীর, একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে তো আমারও অনেক অধিকার আছে, তাই না? আমাদের এই অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে। সরি, আমি আসলে একটু মন খারাপ হয়ে গেছে। এই মানে যেভাবে আসছি, আমি বোধহয় মরার দিন পর্যন্ত ভুলবো না যে নিজের দেশ থেকে আমার এইভাবে চলে আসতে হবে। না, আমাকে কেউ কিছু বলে নাই, আমি নিজেই কেন যদি মনে হয়েছে যে না আমি চলে যাই, আমার কেউ কিছু। কিন্তু এয়ারপোর্টে যে লোকটা আমাকে বারবার বিরক্ত করতেছিল, ওই লোকটাকে আমি জানতে চাই। আমি আশা করি ভবিষ্যতে ওই লোকের সন্ধান আমি পাবো, সে কে, কোথায় আছে। ভাই জিজ্ঞাসা করবো, ভাই আপনি আমার সাথে কেন এমন করতেছিলেন, এটাই বলবো। এবং সঙ্গে সঙ্গে আমাদের মিডিয়াগুলোতে উনি আটক হয়েছেন, পালিয়ে গেছেন। আরে বাবা, আমি কিভাবে পালায় যাব? আনিস ভাই তুমি বলো তো। আজকে আমি 30 বছর ধরে কানাডায় আমি সিটিজেন, কিভাবে আমি পালাবো বলেন আমাকে? সম্ভব আমার পক্ষে পালানো? কেন পালাবো আমি? আমার পাসপোর্ট না থাকলে আমি আসতাম না। আমরা কি করতেন? মেরে ফেলতেন, আপনাদেরই জয় হইতো। পরে তো আফসোস করতেন যে বিনা অপরাধে অনেক মানুষ মরে না। মারতেন আপনারা, আমাকে কি করতেন? মেরে ফেলতেন। এই 5 তারিখ না হলে তো আসলে বুঝতাম না যে আসলে আমাকে ভালোবাসার প্রচুর মানুষ আছে, সেটাই। আর তুমি তো আমার পরিবারের মানুষ। আমাদের কোনো কিছুই এখন হয় না, যাত্রা হয় না, থিয়েটার হয় না, ফিল্ম হয় না। ফিল্ম হয় বছরে 2টা 3টা, এটা তো হয় না। ঈদে ছবি হবে, তাহলে অন্যান্য শিল্পীরা কি করবে? অন্যান্য টেকনিশিয়ানসরা কিভাবে চলবে বলেন? যাত্রার অনেক শিল্পীকে দেখা যায়, ওনারা চায়ের দোকান করছেন, তরকারি বেচছেন। এটা তো হয় না একটা শিল্পী। এখন ধরেন